রহমানের রাহিম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী সভাপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল গঠন করছে, বাকশাল গঠন করার পরপরই তারা বাকশালে চলে গেছে, আমি আওয়ামী লীগই রয়ে গেছি। আমি আওয়ামী লীগের বিদ্রোহ সভাপতি। আমি আওয়ামী লীগ মূল আওয়ামী লীগের লোক হইলে আমি 1973 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাকশাল গঠন করছে। বাকশাল গঠন করে তার দলবল নিয়ে সে বাকশালে চলে গেছে, আমি আওয়ামী লীগে রয়ে গেছি। আওয়ামী লীগে থাকার পরে আমি আওয়ামী লীগে হেরা দলবলে দুর্নীতিবাজ চাঁদাবাজ অনেক বেশি যাওয়ার পরে হাসিনা হওয়ার পরে দুর্নীতিবাজ চাঁদাবাজ দলবলে তারা অনেক বেশি তারা নিয়ে গেছে। তারা আমার সভাপতি পদটা ছিনিয়ে নিয়ে গেছে। তারা মূলত আওয়ামী লীগ না, তারা হইলে বাকশাল। ঠিক, তারা বাকশাল, তারা সৌদাচার, তারা মানুষ হত্যাকারী, তারা খুনি। তাদের রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি ছিল। তাদের রাজনীতি ছিল মানুষ হত্যা করার, আর আমার রাজনীতি ছিল গণমানুষের অধিকার আদায় করা, মানুষজন সুখে শান্তিতে থাকতে পারে, মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারে। এইটা ছিল আমার। আর তাদের শেখ হাসিনার উদ্দেশ্য ছিল সে মানুষকে হত্যা করা। হে বঙ্গবন্ধু খুনের প্রতিশোধ নিতে আছে, হে মানুষকে হত্যা করতে আছে, হত্যা করছে। এর এই উদ্দেশ্য ছিল না মানুষের করতে। কতবার গেছিলেন আর কতবার আওয়ামী লীগের লোকরা মারছিল? অনেকবার রিট করতে গেছি, অনেকবার আমি এই হাইকোর্টে গেছি। যাওয়ার পরে আমি রিট করতে পারিনি। আওয়ামী লীগের উকিলরা, আওয়ামী লীগের বিচারপতিরা রিট নিয়ে নাই, আমার মাইর দড়ি করিয়া হাইকোর্ট দেখা দিয়ে দিচ্ছে। অনেকবার গেছি আমি, বহুবার গেছি। এখন ওনার কথা হলে এখন উনি আওয়ামী লীগ এককভাবে কোন ওনার দলে কোনো লোক নিয়োগ দিবে না। যত আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ, যুবলীগ, কর্মী লীগ, ওই শ্রমিক লীগ, এই সালারা চাঁদাবাজ দুর্নীতিবাজ, এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তারে যে আওয়ামী লীগ তারা একক পাবে, সে ওয়ান ম্যান ওয়ান পার্টি। যেমন আমি জনকল্যাণ পার্টিতে ওয়ান ম্যান ওয়ান পার্টি, এই ওয়ান ম্যান ওয়ান পার্টি আওয়ামী লীগ সে রাইখা দিব, সে রিট করবে। আবার আওয়ামী লীগ তার নামে দেওয়া হোক, এবং নির্বাচনে এবার যাবে না তিনি। হ্যাঁ, নির্বাচনের পক্ষে না তিনি। ওই আওয়ামী লীগের যদি ছাত্রলীগ, যুবলীগ দুর্নীতিবাজ তাকে ধৈরা না গিরায় গিরায় পিটানোর জন্য এই আওয়ামী লীগের সভাপতি তিনি বর্তমানে হয়েছে। হ্যাঁ, এখন যেখানে দেখবেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গিরায় গিরায় পিটাইবেন, এবং আমাদের বিদ্রোহী আওয়ামী লীগের সভাপতি শহীদুল ভাই তাকে সমর্থন দিবেন, তার যাতে হিট করে সেই জন্য সভাপতি পদটা পায়। এবং বর্তমানে শুনতে পাচ্ছি ভারতে বসে এই হাসিনা ওই আব্দুল হামিদ সাহেব, ওইটা কি জানি রাষ্ট্রপতি ছিল, ভুয়া রাষ্ট্রপতি, ওই স্বৈরাচার রাষ্ট্রপতি, এই আব্দুল হামিদ সাহেব বলে আওয়ামী লীগের সভাপতি ঘোষণা দিছে, আর নারায়ণগঞ্জের আইবিরে সেক্রেটারি ঘোষণা দিছিল। আমরা বলি এই আব্দুল হামিদ একটা স্বৈরাচার, এবং ওই আইবি একটা গুন্ডা। শামীম ওসমান আর হে মিল্লা দেশের নারায়ণগঞ্জে বহু লোক হত্যা, হাজার হাজার লোক হত্যা করছে, মারিয়া তৈরি করছে। আমরা চাই ওই আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল হোক, আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। বিএনপি, জাতীয়বাদী জামাত এবং ছাত্ররা সবাই মিলে এটা নিবন্ধন বাতিল করুক। যেহেতু জামাতের নিবন্ধন বাতিল করছিল, সাইদি সাহেব, নিজামী সাহেবরা ফাঁসি দিছে, এই কারণে যদি নিবন্ধন বাতিল না হয় আর আপনারা করতে না পারেন, তাহলে ওনার আমরা বিদ্রোহী আওয়ামী লীগ ঘোষণা দেওয়া, উনি সভাপতি, বাংলাদেশের যে শালায় করবো আওয়ামী লীগ পরে আমরা পিডামু। আওয়ামী লীগ ওয়ান ম্যান ওয়ান পার্টি, হে শহীদুল ভাই, যেই করবো আওয়ামী লীগ পরে আমরা পিডামু। আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী সভাপতি। আমার পার্টি ছিনতাই করে নিয়ে এনেছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। শেখ হাসিনার আত্মীয় স্বজন, শেখ হাসিনার এই যে আত্মীয় স্বজন বংশধররা, শেখ সেলিম খান, শেখ হেলাল খান, তারা আত্মীয় স্বজন যারাই আছে সবাই এলে দুর্নীতিবাজ। একটা লোকও দুর্নীতি ছাড়া কোনো এক পরিবার, টোটাল এই পরিবার এই আওয়ামী লীগের মধ্যে তো থাকতে পারবেই না। তারা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে কোনো লোক নিয়োগ দেওয়া হবে না। শহীদুল ভাই একাই আওয়ামী লীগ। দরকার হলে আওয়ামী লীগ হয় নিবন্ধন বাতিল করো, আর না হলে বিদ্রোহী আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম থাকবো। এরা যাতে নির্বাচনে, আগামী নির্বাচনে যাইতে না পারে। বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত সবাই মিল্লা যাতে নিবন্ধন আমরা হিট করবে শহীদুল ভাই। যদি নির্বাচনে যদি আওয়ামী লীগ যায়,
তাহলে কিন্তু আমরা গিরা গুড়া ভাঙ্গা হলাম। এই লেগে আমরা বিদ্রোহী সভাপতি ওনারা বানাবো প্রয়োজনে জনগণ, কিন্তু ওয়ান অন ওয়ান বাকি হিসাবে ইনি থাকবে। উনি নির্বাচনমুখী না, উনি কাজ করবে, কাজ ঠিক রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, যাতে শ্রমিকের মজুরি পায় এগুলো নিয়ে এনে সর্বত্র কথা বলবে। আর ভোট মোট আমাদের দরকার নাই, আওয়ামী লীগের সভাপতি হিসাবে ওনার ভোট মোট দরকার নাই। বিএনপি যদি ক্ষমতায় হোক, জামাত ক্ষমতায় হোক, এই বিপিনুর ক্ষমতায় হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটাই উনি বলতে চাইছেন। জামাত ইসলাম একটা ভালো দল। আমি মনে করি জামাত ইসলামের যদি জনগণ ভোট দিলে এই দলে দেশের জনগণের জন্য মনে হয় কিছু করতে পারবে। বিএনপিও খারাপ না, বিএনপিও আমরা খারাপ করি না। হ্যাঁ, বিএনপি একটা বৃহত্তম বড় দল, তারা আমরা খারাপ করি না। তবে তারা বর্তমানে যা দেখতেছি, না রে বলে হ্যাঁ, একটু কিছু পার্টি নেতারা করে, কিছু পার্টি নেতারা করে, এটা তাদের দোষ না। পার্টি নেতারা হালকা পাতলা করে। বিপিনুর দেশের প্রধানমন্ত্রী হবো, ছেলে হিসাবে ভালো, তার কথাবার্তাও ভালো, সে মানুষের উন্নয়ন করতে পারবে। দেশের জনগণ জামাতেরও ওনার মনে অনেক জ্বালা আছে। বিভিন্ন আগে উনি এই বক্তব্য দিত, মিডিয়াতে ভাইরাল করতে চাইতো না, আর এত শক্তিশালী মিডিয়া ছিল না, কম দামি মিডিয়া, তো এই কারণে আবার এমনকি আপনি এই আওয়ামী লীগ দল নিজে একাই আমি একাই আওয়ামী লীগ চালাবো, আমার কোনো দল দরকার নাই। সদস্য নাই। পরবর্তীতে বিএনপি জামাতের সাথে, বিপিনুরের সাথে বর্তমান কোন ইনিশিয়েটিভ হাইকোর্টের আমি যাবো, রিটের জন্য হাইকোর্টে যাবো। যাতে আর এই আওয়ামী লীগ সৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশে সৈরাচার আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে এবং তারা নির্বাচনে যাইতে না পারে। সৌরাধার আওয়ামী লীগ আমি চিন্তা করলাম যে আসলে আওয়ামী লীগকে এখনো আমরা নিবন্ধন বাতিল করতে পারলাম না, এটা তো আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। জামাতকে কিভাবে আপনারা নিবন্ধন বাতিল করেছিলেন, আজকে আওয়ামী লীগকে নিবন্ধন আমরা বাতিল করতে পারবো না। নির্বাচন কমিশনার সৈরাচার আওয়ামী লীগের দোষর, সে কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নাই? সেই সুবাদে আমরা আবার নতুন করে ওই যে 1980 সালে উনি আওয়ামী লীগ ছিল, ওনারই সভাপতি দিব প্রয়োজনে, কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করো, আর না হলে শহীদুল ইসলাম উনি রিট করবে, ওনাকে আওয়ামী লীগের বিদ্রোহী আওয়ামী লীগের সভাপতি দেওয়া হোক। হয়তোবা নৌকা প্রতীক আর থাকবে না, প্রতীক কলম মার্কা দিয়ে দিব দরকার হইলে।